সাকিবের বিদায় নিয়ে কথাটা এবার তামিম ইকবালও বলেই ফেললেন। কানপুরে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে। ভারতে সাকিবের শেষ কিনা তা নিয়ে এবার কথা বলেছেন ধারাভাষ্যকার তামিম ইকবালও। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্ট ও টি-20 থেকে আচমকা অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন টাইগার এই অলরাউন্ডার। সোমবার কানপুর টেস্টে চতুর্থ দিনে ভারতের প্রথম ইনিংসে সাকিব আক্রমণে আসতেই ধারাভাষ্যকারে থাকা তামিম ইকবালকে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়। সতীর্থ এক ধারাভাষ্যকার জানতে চান এটাই কি সাকিবের শেষ টেস্ট ম্যাচ কিনা। জবাবে তামিম ইকবাল বলেন, হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এ সময় সাকিবের প্রশংসা করে তামিম বলেন, অসাধারণ খেলোয়াড় সে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের বড় দূত সে। দেশে বা দেশের বাহিরে টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটই দারুণ সব কীর্তি আছে তার। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের প্রতি সাধারণ মানুষের অবস্থান বেশ বদলে গেছে। 5ই আগস্ট ক্ষমতা পালাবদলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই গ্রেফতার হয়েছেন এবং অনেকেই আত্মগোপনে আছেন। এরপর সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, খেলোয়াড় হিসেবে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ায় নিশ্চয়তা চাওয়া অবান্তর।